নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বাচ্চা আছে, আর বাচ্চারা কিন্তু ক্যান্ডি খেতে খুবই ভালোবাসে। আর সেই জন্য কিন্তু আমরা বাজার থেকে ক্যান্ডি কিনে এনে দিই। তবে বাজারের ক্যান্ডি খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ। তাই আজকে আমি ঘরোয়াভাবে ক্যান্ডি কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই আমি এখানটায় নিয়ে নিয়েছি কমলা লেবু। তো আপনারা চাইলে মৌসুম্বি দিয়েও কিন্তু বানাতে পারেন। আর ফল যে বাচ্চাদের শরীরের পক্ষে কতটা স্বাস্থ্যকর আমরা কিন্তু সেটা সবাই জানি। তাই আমি এই ফলটা নিয়ে নিয়েছি, কমলা লেবু নিয়েছি এখানটায়। তো এবার আমি এই কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নেব। আর হ্যাঁ, এই ক্যান্ডিটা কিন্তু খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা যে একবার দেখবে সে কিন্তু নির্দ্বিধায় এই ভিডিওটা দেখলে বানিয়ে নিতে পারবে। তাই বলছি, পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। তো এই ক্যান্ডিটা বানানোর জন্য এখানটায় আমি 4টা কমলা লেবু নিয়ে নিয়েছি। আর এই কমলা লেবুর সাইজগুলো কিন্তু একটু ছোট ছোট, তাই আমি এখানে 4টে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি বড় কমলা লেবু থাকে আপনারা কিন্তু 1টা কিংবা 2টো দিয়েও বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি এবার এই কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু হাত দিয়ে ছাড়ালেই ছেড়ে যাবে খুব ভালোভাবে। এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো লেবুগুলোকে। আমি ছাড়িয়ে এখানে একটা গামলির মধ্যে রাখছি। এই যে সাদা সাদা অংশগুলো আছে এগুলোকেও কিন্তু তুলে নিতে হবে, এই শিরাগুলোকে। বন্ধুরা, এই কমলা লেবুর কিন্তু একটা আলাদাই ফ্লেভার থাকে, মানে জাস্ট একটা দারুণ ফ্লেভার। আমি জানি না কার কীরকম লাগে, তবে আমার কিন্তু দারুণ লাগে এই কমলা লেবু। আর এই ক্যান্ডিটা বানাতে কিন্তু আলাদা রকমের কোনো রকম ফ্লেভার ইউজই করতে হবে না। এর একটা যে ফ্লেভারটা আছে, নিজস্ব ফ্লেভার, সেটা কিন্তু দারুণ। আর কমলা লেবু আমাদের শরীরের পক্ষে কতটা উপকার সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এই লেবু জাতীয় জিনিসগুলোর মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে, আমরা প্রত্যেকে সেটা জানি। তো শরীরের পক্ষে কতটা উপকার সেটা কিন্তু আলাদা করে আমাকে আর বলতে হবে না। সমস্ত লেবুটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই লেবু থেকে জুস বের করে নেব। আর এই লেবুগুলো ছাড়ানোর পরে এতটা খোসা বেরিয়েছে, বর্তমানে আমি এই খোসাগুলোকে ফেলে দেবো। তবে এই খোসা দিয়েও কিন্তু ক্যান্ডি বানানো যায়। আপনারা যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো এবার আমি এই জুসটা বের করার জন্য এদিকে একটা হ্যান্ড জুসার নিয়ে নিয়েছি। দেখুন, এই হ্যান্ড জুসারের মধ্যে দিয়ে আমি এই লেবুর রসগুলোকে বের করে নেব। তবে আপনাদের যে জুসারেই বের করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা চাইলে মিক্সি অথবা হাত বা ম্যাশার দিয়েও কিন্তু বের করে নিতে পারেন। তবে জুসটাকে বের করার পরে মোট কথা ছেঁকে নিতে হবে একটু। তো এইভাবে একটু প্রেস দিয়ে আমি এই জুসগুলোকে বের করে নেব। দেখুন, তলায় কিন্তু জুসটা পড়ে যাচ্ছে, রসটা দেখলে হয়তো বুঝতেই পারবেন। দেখুন, তার একটু লেবু আমি দিয়ে দেবো মাঝখানে। এইভাবে একটু প্রেস দিয়ে কিন্তু এই লেবুর জুসগুলোকে বের করে নিতে হবে। জুসটা বের করে নিলাম, আর দেখুন কতটা জুস বেরিয়েছে। এই দেখুন, আমার কিন্তু এতটা জুস বেরিয়েছে। আর আমি কিন্তু বলেছিলাম জুসটা বের করার পরে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি একটা বাটির মধ্যে। তো এবার আমি এটা ছেঁকে নেব। ছেঁকে নিলে কিন্তু একদম পিওর জুসটা বেরিয়ে আসবে। এভাবে চামচ অথবা একটু হাত দিয়ে এইভাবে একটু ঘোরালে কিন্তু জুসটা একদম বেরিয়ে আসবে। দেখুন, ক্যান্ডি বানানো যে খুব বেশি ঝামেলা তা কিন্তু নয়, যে কেউ একবার দেখলেই কিন্তু এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারবে। তো এখানে তো আমার জুসটা বার করানো হয়ে গেছে আর ছেঁকেও নিয়েছি। এবার আমি এটাকে নিয়ে চলে যাব অন্যের কাছে। উনুন জ্বালিয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে কমলা লেবুর রসটাকে দিয়ে দেব, আর সাথে দিয়ে দেবো চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। আপনারা পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দেবেন যদি মিষ্টিটা বেশি খেতে চান। স্বাদের জন্য দিয়ে দেবো 1 চিমটে বিট লবণ। এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু চিনিটাকে গলিয়ে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আঁচটাকে একটু জোরে দিতে হবে, আর অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে। এখন দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। চিনিটাও গলে এসছে। এখন এই রসটাকে কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব, কারণ চিনির যে আঠালো ভাবটা সেটা যদি না আসে তাহলে কিন্তু ক্যান্ডিটা ঠিকঠাক বসবেই না।
তাই আমি একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমরা যখন বাজার থেকে ক্যান্ডি কিনে আনি তখন কিন্তু ওই ক্যান্ডির কালারটা অরেঞ্জ কালার থাকে। তো এই যে অরেঞ্জের রসটা আমি দিয়েছি এটাতে কিন্তু সেই কালারটা আসেনি, তাই এখানে আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার আমি এখানে দিয়ে দেবো। তবে আপনারা যদি চান যে না দিতে তাহলে আপনারা নাও দিতে পারেন। তো সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আমি এখানটায় দিয়ে দিচ্ছি, একটুখানি দিলেই হবে। এবার আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে গেজা হয়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় কিন্তু ধরে যেতে পারে। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম আস্তে রাখতে হবে, তা না হলে ক্যান্ডিটা একদম পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। তো যাই হোক, হালকা আছে আমি এই ক্যান্ডিটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো পুরোপুরি হয়ে গেছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য একটু জলের মধ্যে দিয়ে দেখিয়ে দেবো। এই দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে গেছে। আপনাদেরকে আমি তুলেও দেখিয়ে দিচ্ছি, হাতে কিন্তু উঠে আসছে। তো ক্যান্ডি বানানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নিয়ে গেজাটা কমানোর জন্য একটু অপেক্ষা করব। তো গেজাটাকে এইভাবে কিন্তু একটু এইভাবে নাড়লেই কিন্তু গেজাটা কমে যাবে। দেখুন আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু গেজাটা কমে গেছে। আর এদিকে এই ক্যান্ডিটাকে তৈরি করার জন্য আমি এদিকে কিন্তু মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অনলাইনে এই মোল্ডগুলো পেয়ে যাবেন বা কোনো মুদিখানার দোকানেও কিন্তু পেয়ে যেতে পারেন। তো এবার আমি এই মোল্ডের মধ্যে 1 চামচ করে দিয়ে দেবো। এইভাবে একটু দিয়ে দিতে হবে। আর একটু গরম থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমে যাবে। তাই একটু গরম থাকতেই দিয়ে দিতে হবে। দিতে দিতে যদি দেখছেন যে একটু শক্ত হয়ে এসছে, তখন আবার একটু গরম করে তারপরে আবার কিন্তু মোল্ডের মধ্যে ঢুকিয়ে নেবেন এইভাবে। দেখুন আমি কিন্তু মোল্ডের মধ্যে সবকটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার এটা আমি 30 মিনিট রেখে দেবো, এতে করে ঠান্ডা হয়ে যাবে আর জমেও যাবে। তবে আপনাদের কাছে যদি মোল্ড না থাকে আপনারা কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমি। তো এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি আমি টুথপিক। আমাদের বাড়িতে কিন্তু এরকম টুথপিক কিন্তু থাকে। তো এই টুথপিক আমি নিয়ে নিচ্ছি। আমার কিছুটা কিন্তু ক্যান্ডি বেঁচে গেছে, তাই আমি এই টুথপিক দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের মোল্ড না থাকলে কিভাবে আপনারা বানাবেন। এইভাবে একটু টুথপিকগুলো একটু দূরে দূরে এইভাবে একটু বসিয়ে দিচ্ছি। তো আমি জানি না 4টেতে হবে কি না, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আগের মতো টুথপিকের মাথায় অল্প করে একটু দিয়ে দেবো। তো এই 3টাই কিন্তু হয়েছে, আর কিন্তু ক্যান্ডি নেই, শেষ হয়ে গেছে। তো এইগুলোকেও কিন্তু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আধা ঘন্টা আমি বলেছিলাম, তো ব্যস্ততার মাঝে আমার 1 ঘন্টা সময় কেটে গেছে। তো চকলেটগুলো কিন্তু খুব ভালোভাবে জমেও গেছে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তুলে। এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। এই দেখুন ডিজাইনটা কিন্তু দারুণ এসছে। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে তুলে নেব। দেখুন প্রত্যেকটা ডিজাইন দারুণ এসছে কিন্তু। আর দেখুন রাখলে কিন্তু আওয়াজ হবে, বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু মোল্ড থেকে আমি বের করে নেব ক্যান্ডিগুলোকে।
তো এত সহজভাবে যদি বাড়িতে ক্যান্ডি বানানো যায় তাহলে কিন্তু বাজার থেকে না কিনে বাচ্চাদেরকে এইভাবে ঘরে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা বেশি খুশি হবে। আর নিজের হাতে যেহেতু বানানো, কেমিক্যাল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আর স্বাস্থ্যকর উপায়ে। আর ক্যান্ডিগুলোর কালার দেখুন কত সুন্দর এসছে, কালারটা কিন্তু জাস্ট দারুণ এসছে। তো সমস্ত ক্যান্ডিগুলো আমি মোড় থেকে তো তুলে নিয়েছি, আর ডিজাইনগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই ক্যান্ডিগুলো কতটা শক্ত হয়েছে এই দেখুন, আওয়াজটা শুনে বুঝতেই পারছি আশা করি। দারুণ লাগছে কিন্তু। আর এরকম ক্যান্ডি কিন্তু আমি আবারও বলছি যে এরকম ক্যান্ডি যদি বাড়িতে আপনারা বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু বাইরে থেকে খাওয়ার জন্য আর বায়নাই করবেন না। দেখুন, তো একটা ক্যান্ডি খেয়ে আমি দেখি টেস্টটা কেমন হয়েছে। জাস্ট ওয়াও, মানে বাজারে যেরকম অরেঞ্জ ক্যান্ডি পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে। দারুণ লাগছে, একটা অরেঞ্জের একটা আলাদাই ফ্লেভার। আর অরেঞ্জ তো আমার দারুণ লাগে খেতে, আপনাদেরকে তো বলেছি। তো ক্যান্ডিটা সত্যি বলছি দারুণ লাগছে। তো আপনারা এরকম ক্যান্ডি বানিয়ে কীভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই। আপনারা এয়ারটাইট কন্টেনারে বা এয়ারটাইট যে প্লাস্টিকগুলো পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, অনলাইনে আপনারা পেয়ে যাবেন, সেগুলোতে ভরে কিন্তু রেখে দিতে পারেন। আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো বাড়িতে কিন্তু এরকম অনেকগুলো বানিয়ে নিয়ে রাখতে পারবেন। বাচ্চারা যখন চাইবেন, যখনই বায়না করবে তখনই কিন্তু দিতে পারবেন। আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, তাই বলছি একবার বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে ট্রাই করবেন। বানানো তো খুবই সোজা, সেটা আপনারা দেখলেন। তাহলে কিন্তু ঝটপট দেরি না করে বানিয়ে ফেলুন। আজকের মতো টাটা।